হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের সংস্কৃত আছে, আজকের একটি মাত্র ছোট্ট ভিডিও পাঠাচ্ছি শরীর ভালো না থাকার জন্য। আগামীকাল আমি তোমাদের দুটি ভিডিও পাঠাবো। একটি ভিডিও 1:30 থেকে 2টোর মধ্যে যাবে এবং আরেকটি ভিডিও রাত 8টায় যাবে। বন্ধুরা, তোমাদের পরীক্ষা কাছাকাছি এসে গেছে, ফলে যে সাজেশনগুলো গিয়েছে তোমরা সেইগুলি খুব ভালো করে তৈরি করতে থাকো। যাই হোক, আজকের তোমাদের যাদের সংস্কৃত আছে, সংস্কৃত বিষয়ের শ্রী গঙ্গা স্তোত্রম এই কবিতাংশ থেকে ইম্পর্টেন্ট কয়েকটি এসে কিউ নিয়ে এসেছি। এই কবিতাংশ থেকে তোমাদের দুটি প্রশ্ন উত্তর করতে হবে। দুটি প্রশ্ন পড়বে এবং আরও একটি যে কবিতা আছে তার থেকে দুটি প্রশ্ন, অর্থাৎ পদ্যাংশ বিভাগ থেকে মোট 4টি প্রশ্ন তোমাদের থাকবে। 3টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য 17টি প্রশ্ন নিয়ে এসেছি। এই 17টি প্রশ্ন থেকে অবশ্যই তোমরা একটি কি দুটি প্রশ্ন কমন পাবেই। এই প্রশ্নকটি তোমরা খুব ভালো করে করো। আর তার আগে বলি যে গঙ্গা স্তোত্রম এই যে পদ্যাংশের যে বস্তু সংক্ষেপ আছে, এই বস্তু সংক্ষেপটা তোমরা ভালো করে পড়ে রাখো, অর্থাৎ এর সারমর্মটা তোমরা ভালো করে তৈরি করে রাখো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশনগুলির জন্য। তোমাদের পরীক্ষা শুরু হবে এবং তখন থেকে আমি প্রস্তুতি নেব তোমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো রেডি করার। তারপরে লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের শেষ সাজেশন হবে এবং প্রত্যেকটি বিষয়ের তিনটি করে সাজেশন যাবে লাস্ট মিনিট, এমসিকিউ, এসএকিউ এবং ডিএকিউ। এসো আমরা নিচের প্রশ্ন উত্তরগুলো আমরা একটু পড়ে নিই। একের দাগের দেখো, বিধু শব্দের অর্থ কী? বিধু শব্দের অর্থ হলো চন্দ্র। জঠর শব্দের অর্থ কী? জঠর শব্দের অর্থ হলো মাতৃগর্ভ। অলকানন্দে কোন বিভক্তি? অলকানন্দে প্রথমা বিভক্তি। গঙ্গার জল মহিমার খ্যাতি কোথায় পাওয়া যায়? গঙ্গার জল মহিমার খ্যাতি নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে পাওয়া যায়। 5 দাগের প্রশ্ন, গঙ্গা পাতালে কি নামে পরিচিত? গঙ্গা পাতালে ভগবতী নামে পরিচিত। গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো। গঙ্গার দুটি প্রতিশব্দ হলো সুরেশ্বরী ও ত্রিভুবন তারিণী। সুরেশ্বরী ও ত্রিভুবন তারিণী। 7 দাগের প্রশ্ন, গঙ্গা স্তোত্রম কার রচনা? এখানে তিনি কোন দেবতার স্তুতি করেছেন? গঙ্গা স্তোত্রম শঙ্করাচার্যের রচনা। শঙ্করাচার্য গঙ্গাকে দেবী রূপে কল্পনা করে স্তুতি করেছেন। 8 দাগের প্রশ্ন, পতিতোদ্ধারিণী কাকে এবং কেন বলা হয়েছে? পতিতোদ্ধারিণী কাকে এবং কেন বলা হয়েছে? দেবী গঙ্গাকে পতিতোদ্ধারিণী বলা হয়েছে। গঙ্গা যেমন অমলিন, তেমনি এর স্তবকারী জন ও অমলিন হয়। পাপীর পতিতের সমস্ত কলুষ নাশ করার জন্য পৃথিবীতে গঙ্গাকে পতিতোদ্ধারিণী বলা হয়েছে। বৈকুণ্ঠে তস্য নিবাস, এখানে তস্য পদে কার কথা বোঝানো হয়েছে? যিনি গঙ্গা তটে বসবাস করেন সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে। বন্ধুরা, আজকের আমি তোমাদের ছোট্ট একটি ভিডিও পাঠাচ্ছি। আমি আগামীকাল তোমাদের দুটি বড় বড় ভিডিও পাঠাবো। যত সম্ভব তোমাদের হিস্ট্রি একটি চ্যাপ্টার বাকি আছে এবং পলিটিক্যাল সায়েন্সের একটি চ্যাপ্টার এসএকিউ বাকি আছে। এই দুটি দিয়ে তোমাদের শেষ করব, কিংবা সংস্কৃতর আরও একটি ভিডিও তোমাদের কালকের পাঠাবো। এর সঙ্গে সঙ্গে তোমরা শর্টস চ্যানেলগুলো দেখতে থাকো। শর্টসেও কিছু যাচ্ছে, ছোট ছোট ভিডিও যাচ্ছে শর্টসে, সেখান থেকেও ইম্পর্টেন্ট 5-7টি করে প্রশ্ন তোমরা সেখান থেকে দেখতে পাবে। তারপরেরটা দেখো, অবতট নিকটে যস্য নিবাস, কার তট নিকটে বাস করার কথা বলা হয়েছে, তার ফল কি? শঙ্করাচার্যের মতে যিনি গঙ্গার তট ও সমীপে বাস করেন সেই গঙ্গা তট বৈকুণ্ঠ সমান, তাই গঙ্গা তট নিবাসী ব্যক্তি ইহ জগতে বৈকুণ্ঠ বাসের আনন্দ লাভ করেন। মুনিবর কন্যে, মুনিবর কে? শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশে মুনিবর বলতে জহ্নু মুনির কথা বলা হয়েছে। জাহ্নবী কার নাম ও কেন? গঙ্গার নাম হলো জাহ্নবী। তিনি জহ্নু মুনির কন্যা ছিলেন। গঙ্গার তীব্র স্রোত জহ্নু মুনি আটকে দেন, পরে তাকে ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে মুক্ত করে দেন, তাই গঙ্গার আর এক নাম জাহ্নবী। গঙ্গার উৎপত্তি কোথায়? দেবী গঙ্গা শ্রীহরির পাদপদ্ম থেকে নির্গত হয়েছেন। তার জল ও মহিমা বেদাদি শাস্ত্রে প্রসিদ্ধ। গঙ্গার দুটি মহিমা উল্লেখ করো। গঙ্গার দুটি মহিমা হলো, গঙ্গার জল পান করলে মোক্ষ লাভ হয় এবং গঙ্গার জলে স্নান করলে মাতৃগর্ভে জন্ম নিবারণ হয়।
15 দাগের প্রশ্ন, গঙ্গা দেবীর মর্তে কার মতো ফলদান করেন? গঙ্গা দেবী মর্তে কল্পলতার মতো ফলদান করেন। কল্পলতার মতো ফলদান করেন। কল্পলতা কি? যে বৃক্ষ প্রার্থীর ইচ্ছা পূরণ করে থাকে তাকে কল্পবৃক্ষ বলে। স্বর্গে সেই কল্পবৃক্ষকে কল্পলতা বলে। কলুষ শব্দের অর্থ কী? কলুষ শব্দের অর্থ হলো পাপ। এই মাত্র 17টি প্রশ্ন তোমাদের টেস্টের জন্য রাখলাম। এরপরে তোমাদের আসবে লাস্ট মিনিট সাজেশান। এই লাস্ট মিনিট সাজেশানে 17টি থেকে 2-1টি প্রশ্ন হয়তো আরও ঢুকতে পারে এবং 1-8টি প্রশ্ন এর থেকে বাদ যেতে পারে। বন্ধুরা, যে প্রশ্নগুলো আমি দিয়েছি, আশা করি এর থেকে তোমরা টেস্ট এবং ফাইনালের জন্য তোমরা কমন পেয়ে যাবে। তবু টেস্ট পেপারের উপরে নির্ভর করে লাস্ট মিনিট সাজেশান। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে রাখো এবং আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তাহলে 90 থেকে 95% প্রশ্ন উত্তর তোমাদের লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন উত্তর লাস্ট মিনিট সাজেশানের সঙ্গে তোমাদের মিল থেকে যাবে। তখন চাপটা অনেকটা কমে যাবে। বন্ধু, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেশি করে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।